আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হইছে ফুটানি, পাতলা একখান শাড়ি পরে পিছনে ফালায় বিনি, রাস্তা রাস্তায় ঘুরে ফেরে সব শয়তানের নানি। নাইকা সেতায় নামাজ রোজা, নাইকা কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে আনন্দ আরাম। মেলায় যাবি ঠেলা খাবি বুঝবি শেষে, এই জন্য ওস্তাদ কয় তোরা যাস না কেউ ওই মেলার কাছে। ঠিক না ভাই? এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষগুলো পাল্টে গেছে। ঠিক না ভাই? এক কথা কন, ঠিক না ভাই? চুলগুলো বড় বড়, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, আঁটো সাঁটো হয় না, আঁটো সাঁটো হয় না। এই যে আঁটো সাঁটো প্যান্ট পরছে, এই জন্যে এতবার বলার পরেও মাহফিলে বসতে পারে নাই। আসলে এই মাহফিলটা কি এটাই তারা বোঝে নাই। মাহফিল মানে মেলা, মাহফিল মানে ঠেলা, মাহফিল মানে গুতা, মাহফিল মানে দুই চারটা বক্তা গরম ওয়াজ করবে আর ফাম দিয়া জনগণকে ফুলাবে, জনগণ বক্তাকে ফাম দিয়া নারায়ে তাকবীর আর দুনিয়া তামশি আলাল ফাম। আমি গরম ওয়াজ করবো, কালকে আমাকে ধরে নিয়ে যাবো, তোরা বাবা কবি। কথা কন, ঠিক না ভাই? আমি ভাইরাল হয়ে যাবো, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আমাকে নিয়ে এসে তো করে ওয়াজ শোনার লাগবো। এই ভাইরাল হওয়ার দান্দা নাই। এটা ওয়াজ মাহফিল। ওয়াজ তো सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। ওয়াজ 2 ঘন্টা করার দরকার নাই, অল্প একটু ওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরাম 60 বছর আমল করছেন। আমাদের আকাবিররা অল্প একটু ওয়াজ শুনে কামিলে মোকাম্মেল হয়ে গেছেন। তুম মুকাম্মাল আজ্জামালে কিস্তি, তুম মুজাম্মাল আজ্জামালে নিস্তি, ওলিও আজিজো সৈয়দ বেরলবি, হাজিজো কাসিম আহমদ গাঙ্গুহি। আল্লাহু আকবার। এই কারণে ওই গোস্তের টুকরো টুকরো ভালো কেমনে করা যায়, এই ফর্মুলা, এই অ্যান্টিবায়োটিক 2টা ট্যাবলেট আপনাদের কাছে দেওয়ার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতখানা নাজিল হয় মদিনায়। সেই সময় আল্লাহর নবীর ওয়াজ শোনার জন্য দিনের বেলায় জুমার দিনে 10টা কিংবা 10:30টার দিকে নবী বয়ান করতেছিলেন। এরকম লোকজন দাঁড়ানো ছিল না। নবীর সামনে যদি কেউ দাঁড়ানো থাকতো, নবীজি বলতেন ইজলেস, বসে যাও। নবী ওস্তাদ, ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, আরে ইলমু আমল রাতু মাদারিয়া মুদিরি। নবী যেমন ওস্তাদ, আমার আগের বক্তা বলে গেছেন উলামায়ে কেরাম তেমন ওস্তাদ। ওস্তাদ যখন বলবে এই বসো, বসে যাও, শেখায়েত কুনাদ হারকে ওস্তাদেরা গ্রেফতারে বাসাত বালাচারেরা। ওস্তাদের অর্ডার মানবে না, 3টা বালা আল্লাহর পক্ষ থেকে তোমার দিকে ধেয়ে আসবে। 3টা বালা। ওয়াজ মাহফিল ওয়াজ শোনার জন্য আসছো, ওয়াজ মাহফিলে বসবা না, মেলায় যাবে ঠেলা খাবা। তোরা মেলায় যাবি ঠেলা খাবি বুঝবি শেষে। এই জন্য ওস্তাদ কয় তোরা যাস না কেউ ওই মেলার কাছে। কথা কোন, ঠিক না ভাই? কোন জন বক্তা এখানে ওয়াজ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে দামি জায়গা মসজিদের জায়গা, ওয়াজ মাহফিলের জায়গা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো মেলা। হ্যাঁ কথা বলেন, ঠিক না ভাই? আমি তো বাড়ির থেকে নিয়ত করে আসছিলাম 2 ঘন্টা ওয়াজ করব। কয় ঘন্টা? 2 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু দিলে দিতে দিতে 11টা পার করে দিয়েছেন। আমার কাছে 24 তারিখ পর্যন্ত আপনারা পান, 25 তারিখ পান না, 25 তারিখ পান না। এই জন্য 24 তারিখ পর্যন্তই বয়ান হবে। ঠকা আপনাদের, আমার ঠকা নাই। কামলা হাজিরা বান্দার গুনামাপ, খেতের আইলে দাঁড়ায় থাকতে টাইম গেলে আজুরা ঠিকই দেওয়া লাগবে। কথা কন, ঠিক না ভাই? আল্লাহ পাক ওয়াজ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কি কয়? নবীর কাছে পুরো আয়াত নাজিল করে দিয়েছেন। আমি পুরো আয়াত কই নাই, যেহেতু টাইম কম। এইটুকুর ওয়াজ আমি শেষ করতে পারবো কি পারবো না আমি বলতে পারবো না, কারণ আল্লাহর নবী মেরাজের রজনীতে যা দেখে আয়েশা কান্দে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা তুমি কান্দো কে? নবী আমার ডাক দিয়ে কয়, আমি কত মানুষের গাল কাটতে দেখেছি। ফাতেমা কান্দে আর ডাক দিয়ে কয়, আব্বা সেই মানুষগুলো কারা? নবীজি বলেন, দুনিয়াতে তারা আমার ওয়ারিস দাবি করবে,
ওয়ারিশ দাবি করবে, আলেম হবে, ওয়াজ করবে, কিন্তু ওয়াজের মাজমুয়া ঠিক থাকবে না। কিয়ামতের ময়দানে যেই সমস্ত বক্তা আয়াত পড়ে ওই আয়াতের ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত একটাও বলে না, কিয়ামতের ময়দানে এই আয়াত ওই বক্তার নামে আল্লাহর দরবারে কেস দিবে। আল্লাহ বলবেন এর শাস্তি হলো আয়াত পড়েছিল, পড়ো নাই, ওয়াজ করো নাই, সমাজের মানুষকে শোনাও নাই, এই ওর গাল কাট। আল্লাহ রাসূলকে দেখাইছে টেইলার ডান দিক থেকে গাল কেটে ঘাড় পর্যন্ত নামা নিয়ে আসছে, আবার বাম কাল কাটতেছে, এই গাল উঠতেছে। এই জন্য আমার বড় ভয় হয়, আমি ওয়াজ করে টাকা খাই, সাদা কাপড় পরি, আমার বউ বাচ্চা মা বোনদেরকে খাওয়াই, কিয়ামতের ময়দানে যদি এরকম গাল কাটে, আমার আব্বাও ছিলেন বক্তা, 60 বছর ওয়াজ করছেন, আমার আব্বা বলবে কিরে আমি কি এই জন্য তোকে ওয়াজের দায়িত্ব দিয়েছিলাম, নবিয়ানা কাজের দায়িত্ব দিয়েছিলাম তাবলীগের? এ কারণে আমার বড় ভয় হয়। নবীজি ডাক দিয়ে বলবে এ কারণে কি তুই নাম দিয়েছিলিস নবীর ওয়ারিস, আজকে তুই আমার বেওয়ারিস সন্তান। কথা বলেন ঠিক না বাহে? ওয়াজ করতে চাই, বেওয়ারিস সন্তান হতে চাই না। কথা বলেন ঠিক না বাহে? আল্লাহর পয়গম্বর ওয়াজ করতে বলছেন, বসো। নবীজির চাচা প্রায় 500 ফিট দূরে ঘর থেকে বাহির হয়েছেন, মসজিদে নববীতে আসবেন, রাস্তার মধ্যে বসে গেছেন। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে আসতেছেন। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ভাই আপনার কি সমস্যা? হযরতে আব্বাস বলেন, আমার নবী বলেছেন বসো, আমি বসে গেছি। নবী আদেশ করেছেন, নবীর আদেশ পালন করা ফরজ, আল্লাহর আদেশ পালন করা ফরজ, ইবাদত করা ফরজ। ইবাদত অনেক প্রকার আছে, একটা হলো জানি ইবাদত আর একটা মালি ইবাদত। আমি অন্য ওয়াজ করতে চাইছিলাম, আয়াত দেখে আসছিলাম, এত বড় ওয়াজ, এখন ওয়াজ খাটো করে বলাইছি আমি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন মাজলিসের মাথায় 4 জন যুবক দাঁড়ানো, 4 জন মানুষ দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসের দিকে তাকালেন। আল্লাহর নবী তাকায়া ডাক দিয়ে বললেন, এ বাবারা, পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং সম্মানিত মানুষ কারা তোমরা কি জানো? নবীজির সামনে বসে থেকে বয়ান শুনতেন আবু বকর, ওমর, ওসমান, আলী, যাদের সম্পর্কে কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই 4 জন নবীর প্রথম কাতারের শ্রোতা বক্তা হলেন রহমাতুল লিল আলামিন, আর তার সামনে শ্রোতা যেনারা তেনারা এক একজন ডিগ্রিধারী, একজন হলেন সিদ্দিক, একজন হলেন হক এবং বাতিল পার্থক্যকারী, আর একজন দানবীর, আর একজন যোদ্ধা। হাম বাতিল মিটানে আই হ্যাঁ, হাম বাতিল মিটা কর দম লেঙ্গে, হাম বাতিল মিটানে আই হ্যাঁ, হাম বাতিল মিটা কর দম লেঙ্গে, হাম এক खुदा की कायल है, इस्लाम हमारा मजहब है, हम बातिल मिटाने आई है, हम बातिल मिटा कर दम लेंगे। 4 জন মানুষ নবীর সামনে বসা থাকতেন, সামনে আরো মানুষ বসা থাকতেন। নবী যখন বলেছেন পৃথিবীর বুকে দামি মানুষকে তোমরা চেনো, মূলত আল্লাহর নবী 4 জন মানুষকে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করার জন্য শুধু নয়, আজকে যেমন যাদের মাথায় দেস্তারে ফজিলত দেওয়া হয়েছে, আল্লাহর রাসূলের সেদিনের বক্তব্য আজকের এই বক্তব্য পর্যন্ত ফিনিশিং হবে। তুমি কি চেনো তাদেরকে? তেনারা কারা? চেনো তাদেরকে? তালিউল কোরআন পছন্দ ফেশে খোদা হুর গেল মালা জুরাম বহরশ ফেদা, আগার কোরআন খা নিশবারো জয় হাবিব, হুর গেল মানে তোরা বাশদ নসিব। আল্লাহু আকবার। 7 মাসে কোরআনের হাফেজ হয়েছে, তোমরা তারে দেখলে না কি হবে? তোমরা তাদেরকে ভালোবাসতে বাসো বা না বাসো দেখার টাইম নাই। কবি কয় তাদেরকে তোদের মতো মানুষ ভালোবাসে না, তোদের তো ওই ওয়াহিয়াল কলব খারাপ, আত্মা খারাপ, এ কারণে চোখ খারাপ, চোখ দিয়ে কোরআনের হাফেজকে দেখতে মনে চায় না, ওই লুচ্চা সাকিবকে দেখতে মনে চায়। কথা বলেন ঠিক না ভাই? বুবলিকে দেখতে মনে চায়, ওলামায়ে কেরামকে দেখতে মনে চায় না। এই জন্য দাঁড়ায় দিয়ে চলে গেছে।
লুঙ্গি বড় বক্তা তো এনে পছন্দ হয় নাই, গায়ে গোস্তও নাই, কি করেন ঠিক না? কষ্ট হয়েছে। আমি কি কাউরে গালি দিছি? কি করেন গালি দিছি? ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই গোস্তের টুকরোটি ভালো করার জন্য প্রথম নাম্বার ট্যাবলেটের নাম ঈমান, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ট্যাবলেটের নাম হলো এলেম, জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ট্যাবলেটের নাম। আমরা তো ইমানের বলে বলিয়ান, উত্তরে শরীরা কাবিরে দাও বন্ধ, মুসা খালিদ তারিকের রক্তের স্রোতে বহমান আমাদের শিরায় শিরায়। আমরা তো সেই সে বীরের জাতি, উঁচু সিঁড়ি মানবার যাদের নীতি, শহীদ আমোদ তাই দেখিয়ে গেলেন, বালাকোটে বহিয়ে ওদের ধারা, ইংরেজি বুনিয়াদের ভিতু কাঁপানো, শাহ আজিজেরি বিপ্লবী ফতুয়া, কাদিয়ানি শিয়াবাজ করেছিল রদ, শাহ অলিউল্লাহর চিন্তাধারা। এই যার চিন্তাধারায় আজকে হরে কৃষ্ণপুর বাদ দিয়া ইসলামপুর হয়েছে, আজ ইসলামপুরের বুকে খুশির জোয়ার এলো, চারিদিকে মারহাবা কলতান, দাওয়াতি মেহমানে মুমিন মুসলমানে ভরপুর ইসলামপুরের ময়দান। হেতা মুক্তির পতাকা উড়াবো, হেতা মুক্তির মিনারা গর্ব, আজ ইসলামপুরের বুকে খুশির জোয়ার এলো, চারিদিকে মারহাবা কলতান, দাওয়াতি মেহমানে মুমিন মুসলমানে ভরপুর হরে কৃষ্ণর ময়দান। হরে কৃষ্ণের ময়দান না ইসলামপুরের ময়দান? হ্যাঁ, কিসের ময়দান? ইসলামপুর তোদের আত্মাপুর কলজাপুর, কিন্তু দেখি বসার বেলায় তোদের আত্মা ভিলভিলা পাতলা, ফাতলা আত্মা, ফাতলা জামার মতো। আগে মহিলারা মোটা কাপড় পরতো, পুরুষেরা মোটা লুঙ্গি পরতো, এখন মোটা প্যান্ট আর পাতলা কাপড়। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হইছে ফুটানি, পাতলা একখান শাড়ি পরে পিছনে ফালায় বিনি, রাস্তা রাস্তায় ঘুরে ফেরে সব শয়তানের নানি। নাইকা সেতায় নামাজ রোজা নাইকা কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে আনন্দ আরাম। আয় পান খানা সের হিলানা लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। भाई कष्ट बोलबो है बोलबो। आए पान खाना सिर हिलाना लब हिलाना चाहिए, आए पान खाना सिर हिलाना लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक मिनवर कान झूनू, पाए गुलती और हेलती दुलती चलती है, रास्ते रास्ते घुरुष पुरुष को जहन्नामी करती है। মূলত এই জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, এই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওই গোস্তের টুকরাটাকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? এই গোস্তের টুকরা যদি ভালো হয়, কি এর পাখি কি এর লেহেঙ্গা রাস্তা দিয়ে পরে যাবে আলতা রাঙা পায়, আবার নুপুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগলা করেছে। যার অন্তর ভালো ওর অন্তরটা পাগলা হবে না? কথা বলেন ঠিক না ভাই? ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যদি এখন শানে নজুল বলতে যাই, ভিতরে আমি ঢুকতে পারবো না। মূলত শোনার উদ্দেশ্য অন্তরটাকে ভালো করা, গোস্তের টুকরাটাকে ভালো করা। তবে আয়াত শুনতে গেলে আয়াতের শানে নজুল না শোনা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা যায় না। চারজন মানুষ মাহফিলে দাঁড়ানো, নবী আমার মাহফিলের দিকে নজর দেয়, দেখে কোথাও কোনো ফাঁক ফোকর নাই। নবীজির চিন্তা হলো যারা দাঁড়িয়ে আছে তাদেরকে মাহফিলে বসাবো,
এজন্য মৌলবীর দায়িত্ব ভাই বসেন, কারণ মৌলবী ওয়াজ ধারা থেকে শুনবে, গুনাহ হবে। মৌলবীকে ধরবে কেরে? তুই বলতে পারিস নাই আমি আল্লাহ কই নাই? আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছি, এই ওয়াজ মাহফিল আসবা তো বসবা, যদি বসতে মনে চায় তাহলে উঠে যাও, চলে যাও। আমি বসতে বললে বসবা, জায়গা যদি না থাকে আরেকজনকে বসতে দিবা। তুমি যদি অন্য ভাইকে জান্নাতের বাগানে বসতে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে শোয়ার জায়গা দিমু। খালি একা শুবি না, তোর বউ নিয়ে শুবি। একটা বউ নিয়ে শুবি না, 73টা বউ নিয়ে শুবি। সুবহানাল্লাহ। জান্নাতের বউ কয়টা? কয়টা? জুলুম হইল আপনাদের? যদি কারো জুলুম হয় আমাকে দিবেন, হাত উঠান। দেখছেন, একজনে দিব না, একজনে দিব না। দিবেন? হ্যাঁ দিবেন? তা দিব না। জান্নাতে যাওয়ার সময় কি বউ নিবেন? হ্যাঁ, এত আসতে কে? এর দ্বারা বোঝা যায় যে এই বইয়ের সাথে ভালো সম্পর্ক নাই। কতক্ষণ ঠিক না ভাই? যার শারীরিক দুর্বলতা আছে সেই লোকটা বইয়ের কাছে যাইতে ভয় পায়, সারা জীবন চাকরি করে কাটা দেয়, বাড়িতে চলে। কতক্ষণ ঠিক না ভাই? এটা ভালো থাকার জন্য, শারীরিক দুর্বলতা ভালো করার জন্য গোস্তের টুকরা ভালো থাকলে ওটা ভালো থাকবে, ওটা ভালো থাকবে। আল্লাহ ডাক দিয়ে কয়, এই পৃথিবীবাসী শোনো, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ কারা? যারা ঈমানে 1 নাম্বার, এরা হলো সবচাইতে দামি। শুধু দামি না, এদেরকে আমি আল্লাহ বিভিন্ন সময় মর্যাদা দিতে 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 উচ্চ স্তরে পৌঁছায় দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর আয়াতখানা শুনলেন। হযরত ওমরের ধান্দা আল্লাহর নবীর কাছে জানবে। আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে তাহলে সমস্ত মানুষের ভিতরে দামি মানুষ কে বা কারা? আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করে, আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকায়া বড় বড় চোখ করে তাকায় রইছে। কেন তাকাইছে? কারণ ওমর প্রশ্ন করছে নবীকে, আর ওমর এমন একজন মানুষ, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, আদম কে লিয়ে ফখর ইয়ালি নসখি হে, মক্কি মদনী হাশমি ও মুত্তালিবি নে, পাकीज़ा तरक अर्श छमा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। ওমর যদি প্রশ্ন করে, নবী ওয়াজ বন্ধ করে দিয়া ওমরের প্রশ্নের জবাব দেয়। হযরত ওমর প্রশ্ন করছে, নবী ওয়াজ বন্ধ করে দিতে চায়। হযরত আবু বকর ডাক দেয়া কয়, ওমর রে, প্রশ্ন করার সময় পালি না, এত ঘন ঘন প্রশ্ন করিস কে? ওমর ডাক দেয়া কয়, আবু বকর ভাই, আমার যে দিলের একটা তামান্না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীর কাছে শুনবো, জানবো, তদনু যায় तबलीग करे करे अमल करबो। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी, नूर नला नूर है, नूर लगी आई है, ये कैसा नूर है, नूर नला नूर है। ए कुरान आलो, আমার নবী আলো, পৃথিবীর সবচাইতে ভালো যে একটা কিতাব তার নাম হলো কোরআন। পৃথিবীর সবচাইতে ভালো একটা আলো, একজন মানুষ যিনি, তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গরজ দুনিয়া কি চারোं सब अंधेरा ही अंधेरा था, निशाने नूर गम था और जुल्मत का बशीराया। हकीकत की खबर देने, हकीकत की खबर देने बशीराया, नजीराया, शहनशाह जिसके कदम चूमे वह फकीर आया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम में बनकर रहमतल लिल आलमीन आया। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। आ इमामुल अव्वलिन वल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन। नबीजी ডাক দিয়া কয়, আবু বকর তুমি একটু থামো তো বাবা, আমি ওমরের কাছে জানতে চাই। ওমর কি জানতে চাও? ওমর ডাক দিয়ে কয়, নবী, পৃথিবীর ভিতরে দামি মানুষ আর মর্যাদা সম্পন্ন মানুষ কারা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর
তুমি শুধু শুনবা না, সকলকে শোনামো। আল্লাহর নবীর কাছে ওমর কয়, হুজুর আপনার কাছ থেকে যদি না জানি তাহলে আমরা তাবলীগ করব কেমনে? তাহলে যে লোকটা জানে তাকেই তাবলীগ করতে হবে। জানে কে? আলেম। কথা কোন ঠিক না ভাই? তাহলে তাবলীগ করবে আলেম। আজকে ডাক দেয়া কয় আলেমের তাবলীগ বোঝে না, আলেম খালি মসজিদের ইমামতি করে টাকা খায়, মাদ্রাসাত কোরআন পড়ার টাকা খায়, তুমি হাদিয়া নিলে দোষ নাই, আর আমরা চাকরি করে টাকা নিলে দোষ। এই কথা বলেন ঠিক না ভাই? ওই বেটা উঠতেছিস কে আবার? তোর বউ মরে যাবো। আমি উঠে যাইতে কইলে উঠে যাইতে পারবেন, এখান থেকে উঠে যাইতে গেলে আমার অনুমতি নিয়ে যাওয়া লাগবে, কারণ আমি এখন শিক্ষক। যে শিক্ষকের কাছ থেকে ছাত্র না কয়া চলে যায়, শেখায়েদ কুনাদ হরকে উস্তাদেরা, গ্রেফতারে বাসাত বালাচারেরা। বাইরে গেলে জিন ধরবে। বাইরে জিন আছে, আছে না নাই? আছে না নাই? জিন আছে, শয়তান আছে, ধরতে পারে। এজন্য এখান থেকে অনুমতি নিয়ে গেলে আমার নজর থাকবে। ওস্তাদকে কি মনে করো? ওস্তাদকে কি মনে করো? আজকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেইগুলো কারিকুলাম আছে আর যেই শিক্ষালয় আছে, সেই শিক্ষালয়গুলোর ছাত্ররা ওস্তাদের মাথা দিয়া ফুটবল খেলে। আর একজন হাফেজ ওস্তাদের জুতার সঙ্গে পা লাগলে জুতাটাকে মাথায় করে নিয়ে বেড়ায়, মাথায় করে নিয়ে বেড়ায়। এজন্য 7 মাসে কোরআনের হাফেজ হয়, 7 বছরে না 40 বছরে 10টা সূরা। আপনারা অনেকেই আছেন মুখস্থ করতে পারেন নাই, একটাই হয় নাই। কিসের কারণে হয় নাই? ওস্তাদের কদর নাই, ওস্তাদের দৌড় না। মসজিদে দেখা হুজুর এত জোরে বড় সূরা পরিষ্কার, হ্যাঁ আস্তে আস্তে ছোট সূরা দিয়া পড়বো, তাড়াতাড়ি করে দেয়া পান খামো বিড়ি খামো। কথা কোন ঠিক না ভাই? ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর নজর দিবেন, নবীজি নজর দিয়ে দেখলেন কোথাও পাও ফেলানোর মতো জায়গা নেই। আল্লাহর রাসূল একবার দাঁড়ান লোকদের দিকে তাকান, আবার মাজলিসের দিকে তাকান। আল্লাহর নবী তো শুধু চামড়ার চক্ষু দিয়ে দেখেন নাই, নবুয়তির চক্ষু দিয়ে দেখতেছেন। ওই যেই 4 জন মানুষ দাঁড়ানো আর মাজলিসের মধ্যে যত মানুষ বসা, এর ভিতরে কোন মানুষটা দামি আর কোন মানুষটা অদামি। দামি মানুষ চেয়ার পায়, বেদামি মানুষ নিচে যায়। তাই বলে মনে করেন না আপনারা বেদামি, আমি দামি দেখে উপরে আসি। কেজির পাথর দোকানে আছে না? কেজির পাথর কই থাকে? কই থাকে? নিচে থাকে। কাঁচা উপরে থাকে। এই দিক দিয়ে একটু আপনা করে মনে করেন না যার দুনিয়া তামসি আলাল ফার্ম দিতেছি না ভাই। নিচে যেটা থাকে সেটা রোজনদার হয়, বড় হয়, কিন্তু সব জিনিস সব সমান না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ঈমানের বেলায় যেই লোকটা ঈমানে বড় সেই লোকটা মর্যাদায় বড়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাজলিসের ফাঁকে ফাঁকে ওলামায়ে কেরাম আমার টুফিয়ালাকে বসতে বলি, কারণ যেই লোকটার মধ্যে ঈমান আছে আর এলেম আছে, এই ঈমানদার ব্যক্তির দিলের থেকে, এলেমওয়ালা ব্যক্তির সিনার থেকে এলেমের নূর আর ঈমানের নূর দুর্বল ঈমানদারের কাছে যায়, দুর্বল এলেমওয়ালার কাছে যায়। এই জন্য আগেকার যুগে ওলামায়ে কেরাম তাবলীগ জামাতে বের করে নিয়ে 6 উসুল শিক্ষা দিয়া একজন মানুষকে দাঁড় করা দিছে, সিনার মধ্যে লাগা দিছে। সিনার থেকে এলেম, সিনার থেকে ঈমানের নূর তার দিলের ভিতরে ঢাকা দিছে, ঢুকায়া দিছে। তাবলীগের গাঁটটি নিয়ে 1 বছরের সাল লাগানোর জন্য বাড়ায় গেছে। মানুষের কপালে নয়, মানুষ তার পায়ের উপরে পাড়াইছে, কপালের উপরে পাড়াইছে, কখনো উঠে তার দিকে তাকা গরম দেখায় নাই। এখন উচিত কথা করলেই বাড়ি দিব, বাড়ি করে দিব, বলবির দরকার নাই। হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই? কিসের কারণে? ঈমান না থাকার কারণে আর এলেম না থাকার কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। এলেম আল্লাহ কাইরা নেয়, সিনা নেয়। ঈমান ভঙ্গের কারণ আছে, যেমন ঈমান আনার কারণ আছে। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানে বড়, তারা মর্যাদায় বড়, সম্মানে বড়, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন সময় মর্যাদা দিয়ে দিয়া উন্নত মর্যাদায় আদিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহকে যেমন মর্যাদা দিবেন, এলেম আল্লাহকেও তেমন মর্যাদা দিবেন। কিছুক্ষণ আগে আবুল কাসেম সরকার, যাকে ছিল এই মুহূর্তে দরকার, তিনি বলে গেছেন একজন কোরআনের হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
কথা বলেন ঠিক না বাড়ি? তাহলে কত বড় মর্যাদা! আপনারা এদেরকে মহাব্বত করবেন, হুন্ডায় তুলে বাজারে নিয়ে যাবেন। হাসরের ময়দানে কোরআনের হাফেজরা যখন এসি গাড়ি পাবে, ডাক দিয়ে বল, ওই যে আমার সভাপতি, ওই যে আমার সেক্রেটারি বাজারে যাইতে ডাক চাল, ওই হায় 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 হুন্ডায় স্যার হাইটা যাবি গায় তুলছিল, সেদিন ডাক দিয়ে বলবো আমার কাছে 3000 ব্লাইন্ড টিকিট আছে, একটা দিয়ে দিলাম, নিয়ে যান। সুবহানাল্লাহ। আরো আপনারা দুনিয়াতে আমাদেরকে ভালোবাসবেন, আমরা সেই ভালোবাসার বহির প্রকাশ ঘটাবো হাসরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে ওলামায়ে কেরাম ওয়াজ করেন, আমাকে আল্লাহ ভালোবাসেন। অনেক মানুষের আমার ফ্রেন্ড চলে, মৌলবীরা নিজেরা আমাকে ভালোবাসেন, আর মানুষ আমাকে এমনিতেই ভালোবাসে। টাকা যদি করি না, মমতা যে টাকা দিছে ফাইটা যায়, কান শুনে টাকা দিছে। আয়ব বাচ্চু কি গান কইছে, আগা দৌড়ে আছে, সিপি সিপি ডাক না, ধরছ ধরে ডাক না, আর কিছু দূর যাক না। যুবক পাগল লক্ষ লক্ষ টাকা দিয়েছে, অথচ ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়ে আছে, দেখার মতো লোক নাই। কথা বলেন ঠিক না বাড়ে? কিসের কারণে? ইমানে অসুখ থাকার কারণে, এলেম না থাকার কারণে। যেই দুইটা জিনিস থাকলে গোস্তের টুকরা ভালো হইলে মাকে মহব্বত করা যায়, বাবাকে মহব্বত করা যায়, প্রতিবেশীকে মহব্বত করা যায়, দেশকে মহব্বত করা যায়, দেশের সম্পদকে মহব্বত করা যায়। কলিজা যাদের ভালো নাই, বাংলার টাকা চুরি করে আমেরিকা লন্ডনে বাড়ি বানায়। কথা বলেন ঠিক না বাড়ে? এই জন্য ওষুধের দরকার। প্রথম নাম্বার ঈমান। তাহলে ঈমানের ট্যাবলেট কি দিয়া গুলে খাবেন? চা বানাতে 3টা জিনিস লাগে। চা খাইলে গলার স্বর ভালো থাকে। তাহলে আমি চা খাবো, এই চা খেতে কি কি লাগবে? প্রথম নাম্বার পানি, পানিটাকে আবার ফুটাইতে হবে। দ্বিতীয় নাম্বার চিনিটাকে আবার গলাইতে হবে। তৃতীয় নাম্বার যেটা লাগবে তার নাম হলো চা। 3 জিনিস মিলে একটা নাম হয় তার চা। 3 ফুটে 1 গজ। তাহলে 3 বার ফুটাইলাম, 3টা জিনিস দিলাম, 3 ফুটে 1 গজ। তাহলে আমি যে ঈমান আনবো, ঈমান আনতে গেলে কয়টা জিনিস লাগবে? ঈমানের শাখা হলো 77টি। এখন আমি 1 ঘন্টা টাইমের মধ্যে কেমনে আপনাদেরকে এই ট্যাবলেটটা বানায় খাওয়াবো? এই জন্য পুরা ট্যাবলেট নয়, 77টা ট্যাবলেট, 77 রকমের পয়াম ট্যাবলেট বানাইলে এই ট্যাবলেটটা খাইলে ঈমান ভালো হয়, গোস্তের টুকরাটা ভালো হয়। গোস্তের টুকরা ভালো হইলে মানুষটা কেমন হয়? মানুষটা আবু বকর হয়, মানুষটা ওমর হয়, মানুষটা ওসমান হয়, মানুষটা আলী হয়। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ ডাক দিয়া কয় তোমরা ঈমান আনো ওই ঈমানদারদের মতো। নবীজির ওয়াজ শুনে ঈমান বানাইছে, বিমান বানায় নাই। আমাদের ওয়াজ শুনে মানুষ বিমান বানায়, আমাদের ওয়াজ শুনে মানুষ 5 তলা বাড়ি বানায়, 10 তলা বাড়ি বানায়, কিন্তু এ বাড়িতে থাকতে পারবা না। দিন কি মাহনু মে হাজারো रंग की फानूसिती है, ज़ाहर उनकी कब्र पर है और निशा बाकी नहीं। कुजा कारुन, कुजा फिराउन, कुजा नमरुद शुद हमार, कुजा शौकत आज शाहे, कुजा तख्ते सुलाइमान। এখন গাড়ি জাহাজ হাওয়াই চলে, কলেরই বিধান, ওগো বিনা কলে হাওয়াই চলতো বাদশাহ সুলাইমান। নাই নাই, চলে গেছে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, নমরুদা, চলে গেছে আবু জাহেল। কথা বলেন ঠিক না বলে? তেমনি পৃথিবীর জমিন থেকে আরো কত মানুষ চলে গেছে, আমরাও চলে যাব। কত বিমান বানাইছে, সর্বপ্রথমও নাই। হেলিকপ্টার বানাইছে, সেও নাই। কতক্ষণ ঠিক না বাড়ি? তাদের কবরগুলোও নাই, তাদের মাকবারাও নাই। কিন্তু যারা ঈমান বানাইছে তাদের মাকবারা আজও আছে, তাদের নাম আজও মানুষ সম্মানের সহিত নাই। কথা বলেন ঠিক না বাড়ি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 4 জন লোককে এই মাজলিসের মধ্যে বসাইতে চায়, কিন্তু নবীর মাজলিসে জায়গা নাই। কেউ নবীর সামনে থেকে উঠতে চায় না। নবী আমার ডাক দিয়া কয়, বাবা আমার 4 জন মহাব্বতের উম্মত, মহাব্বতের বান্দা, মহাব্বতের উম্মত, আমার 4 জন মহাব্বতের উম্মত দরজার মধ্যে দাঁড়া আছে। বাবা তোমাদের কাছে আমি নবী হয়ে আদেশ করতেছি, এখান থেকে 4 জন মানুষ উঠে যাও, একটু ওই 4 জন মানুষকে বসতে দাও। কিন্তু কে উঠবে নবীর মজলিস থেকে? সাহাবায়ে কেরাম তো এমন, নবীর চাঁদ বড় মুখের দিকে তাকা থাকবে,
কলিজা খানা ঝাঁঝরা হয়ে যাবে, কাফের বেঈমান কেটে টুকরো টুকরো করে দিবে, তবে নবী দেখা ছাড়বে না। জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहां भी। कवि डाक दिया कहे ইউসুফ নবীর রূপের পাগল ছিল সেই মিশরের নারীরা, আর আমার দয়ার নবীর রূপের পাগল तमाम दुनिया। शौके आतश से तरपता हो सदा मैं बेकरार, हाजिर शहरे मदीना कब नसीब होगा मुझे। गुंबदे खदरा दिखा दे, गुंबदे खदरा दिखा दे, रोजाए अतहर मुझे, दरमियाने कब्र मेंबर गिरगिराने दे मुझे। अल्लाह अकबर, अल्लाह अकबर। इश्क की दुश्वार यूं ने दर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। কে উঠবে না, আমি চলে যাব কিন্তু নবীর দরবার ছাড়বো না। কে ওঠে না? আল্লাহ রাসূল নজর দিলেন, নবুয়তি নজর। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরও আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এটা কিছু কিছু উলামায়ে কেরামকে দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা ছেলেদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে যে ছেলের সিনার মধ্যে আল্লাহ পাক ইলমে নববীর নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসেন নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমা, আরে ইলম আমল রাত মাদারি শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মায়ের পেটের মধ্যে, মা মোনাজাতে হাত উঠাইলে দেখে হাতের মধ্যে ছোট্ট ছোট্ট ছবি, ছোট্ট ছোট্ট হাত এরকম এরকম করে মোনাজাত করে। মা ভয় পায় গেছে আমার হাতের মধ্যে ছবি। ঘটনাটা কি? স্বামীকে জড়ায় ধরছে, স্বামী স্বামী জড়ায় ধরছে, ওগো স্বামী আমি মোনাজাতে তাহাজ্জুদ পড়ে হাত উঠাইলে আমার হাতের মধ্যে একটা হাতের ছবি দেখতে পাই, কে যেন মোনাজাত করে। শাহ আব্দুল কুদ্দুস ডাক দিয়া কয়, বেগম ভয় পায় না, আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মালিক আমাকে যদি একটা সন্তান দাও আমি নাম রাখবো অলিউল্লাহ, আর এই অলিউল্লাহকে আমি ইসলামের জন্য দিনের জন্য ওয়াকফ করে দেব। আমার মনটা কয় তোমার গর্বে আমার অলিউল্লাহ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ তো ফাইলে মুফতি আজম সিরাজে সালেকিন মামবায়ে ফয়জে বেলায়েত মখজানে আসরার দিন মাদানে ইলম কামাল মুক্তদা মখজানে আসরার কিন্দিলে হুদা জাদে উরা মদারশ চু আজ সে কাম বা বেলায়েত আমদ আজ কত মেরে হাম হস্তে খুরশি দে হুদা। এক নাম্বার আমারও তো ডায়াবেটিস, আমি একটু ঘুরে আসি। আপনারা আমাকে বসা দিয়ে দেবেন আর আমি থাকুন বলে 1 ঘন্টা ওয়াজ করতে চাইছি, এই জন্য আমি মেল ট্রেন চালাইছি। কষ্ট দিয়েছে আপনাদের। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর নজর দিয়ে দেখেন যত সাহাবী আছে এদের ভিতর থেকে 4 জন সাহাবীর ঈমানও দুর্বল, ইলমও দুর্বল। আল্লাহর পয়গম্বর চায় এই 4 জন মানুষকে ঈমানে পরিপক্ক করার জন্য, ইলম দ্বারা ভরপুর করার জন্য। আল্লাহর নবী এবার কাউকে বললেন না ওঠো বা বসো। আল্লাহর নবী ডাক দেয়, এই সালমান ওঠো, এই আব্দুর রহিম ওঠো, এই আব্দুল করিম ওঠো, এই আব্দুল্লাহ ওঠো। 4 জন মানুষ নবী ডাক দিছেন তো বসে থাকার ক্ষমতা নাই। নবী যেমন ডাক দিবে আল্লাহর বিধান কোরআনে, কোন বাবা যদি ডাক দেয় বেটাকে উঠতে হবে, কোন স্বামী যদি ডাক দেয় স্ত্রীকে উঠতে হবে। ঠিক না বেরি? আজকে বাবা ডাকলে খবর নাই কেন? কারণ তোর গোস্তের টুকরা খারাপ, বাবা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না, মা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না, কিন্তু বিবি ডাকলে সে ঠিকই যায়। আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে, বড় যেই হলাম আমি মাকেই গেলাম ভুলে। আজকে জননী খোকা খোকা বলে ডাকে, দেইনি মোটেই সারা। বর্তমানে বিবি ডাকিলে আমাদের কান গুইহান খান হয় খরগোশের মতো খাড়া। ঠিক না বেরি? এই কথা কোন ঠিক না বেরি? বিবির মাকে টাকা পাঠাতে ভুলে যায় না কোনো মাসে, নিজের মা না খেয়ে মরে অবশেষে অনাহারে। রাস্তায় বসে মা, মায়ের মনে দুঃখ দিয়া যুবক কোনদিন জান্নাত পাবি না।
আল্লাহ পাক ডাক দিয়া কয় গোশতের টুকরা ভালো থাকলে আমার হজের উপরে আমল হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খিদমতে মাদার পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম মিকুনা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর চারজনকে উঠতে বলছেন, চারজন উঠে গেছে আর পিছনের দিকে ফিরে তাকায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল সাত্তার, বসো ওই চার জায়গায়, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো। যেই জায়গাত বাতি জ্বালানো হয় চতুর্দিকে মানুষ বসে খাইতে পারে। সাহাবী ঈমানে এক নাম্বার, সাহাবী এলেমে এক নাম্বার। আশেপাশে যারা বসেছিল তাদের ঈমান দুর্বল, তাদের এলেম দুর্বল। আল্লাহর পয়গম্বর চারজন সাহাবীকে চার জায়গায় বসাইলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, হুজুর যারা উঠে গেল এরাও সাহাবী, যারা বসলো তারাও সাহাবী। আমি জানতে চাই পৃথিবীর মধ্যে দামি কারা? আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব মানুষগুলোকে আমি দুই ভাগ করলাম। তুমি কি বলতে পারবা এই দুই ভাগের কোন ভাগ দামি? আল্লাহর রাসূলকে হযরত ওমর ডাক দিয়া কয়, হুজুর আমি বকরির রাখাল, আমি কেমনে বলবো? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি বলবো, আমি বলবো, আমি বলবো। সাহাবীরা কান খাড়া করে দিছে, দিল সোজা করে দিছে রেকর্ড করার জন্য। এই মোবাইল আজকে বাইর হইছে সেটিং করার জন্য, প্রেম করার জন্য। আর গোশতের টুকরাটা দিয়েছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আমিন মেমরি কার্ড হিসাবে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করার জন্য। ওমর মেমরি কার্ডের ফোল্ডার খালি করে দিয়া ডাক দিয়া কয়, হুজুর বলেন, শুধু আমি শুনবো না, শুধু আমি শুনবো না, সাহাবীরা শুনবে না, সাহাবীরা শুনবে, তাবেঈনরা জানবে, তাবেঈনরা বলবে, তাবেঈন জানবে, তাবেঈন বলবে, শুহাদা ও সালিহিন জানবে, শুহাদা ও সালিহিন বলবে, আইম্মায়ে মুস্তাহিদিন জানবে, আইম্মায়ে মুস্তাহিদিন বলবে, খোলাফায়ে রাশিদিন শুনবে, খোলাফায়ে রাশিদিন শুনবে। ও পীর মাশায়েখগণ দাওয়াতের মিশন নিয়া, তাবলীগ জামাত নিয়া বাংলার জমিনে যাবে। সেখানে ওলামায়ে কেরাম জানবে, ওলামায়ে কেরাম বলবে, ওলামায়ে কেরামের কথাগুলো জনগণ শুনবে, ঘরে ঘরে চালু হবে। হ্যাঁ কথা বলেন, ঠিক না বলে? কে দামি? বাড়ির মধ্যে একটা সন্তান যদি আপনার থাকে, 10 বেটা আপনার, তার মধ্যে কোন বেটাটা দামি এটা জানার জন্য ওয়াজ মাহফিল। এই এলাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই মাদ্রাসা। এই মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রর চাইতে শ্রেষ্ঠ ছাত্র ওই ছাত্র। 10 বছরে একজন হাফেজ হতে পারে নাই, কোরআন শরীফের 30 পারা অর্থাৎ শেষ পারা মুখস্থ করতে পারে নাই, অথচ 7 মাসে একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করেছে। বিধায় সার্টিফিকেট দিতে পারি এই মাদ্রাসার সমস্ত ছাত্রর চাইতে শ্রেষ্ঠ ছাত্র। আল্লাহর নবী বলেন, কি মনে করেছো আমর উঠে গেছে আর বসাইছি, এর মধ্যে পার্থক্য কি বোঝো নাই? আমি ওস্তাদ, নতুন নতুন বুঝছে না, কি কারণ বোঝে নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, দুই ভাগ করলাম পৃথিবীর মানুষ। এই মানুষের মধ্যে প্রথম নাম্বার যেই মানুষগুলো, এই মানুষগুলো কতজন তুমি কি বলতে পারবে? আল্লাহ নবী ভালো জানে। আল্লাহ নবী ডাক দেখা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো মানুষ আসছে সমস্ত মানুষের মধ্যে 1.25 লক্ষ মানুষ হলো দামি। হযরত ওমর কয়, হুজুর এই 1.25 লক্ষ মানুষ দামি। আবু বকর কয়, হুজুর যদি ওমর না থাকতো তাহলে তো এটা জানতাম না, যদি ওমর না থাকতো তাহলে জানতাম না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর আমার ওমরকে তো এই কারণে আমি আল্লাহ থেকে চাওয়া দিছি, আল্লাহ ওমর আমারে দিছে। হেদায়েত বাজারে বিক্রি হয় না, হেদায়েত থাকে আল্লাহর কাছে। এই কথা কোন ঠিক না ভাই? এই কথা কোন ঠিক না ভাই? আল্লাহ কয় আপনাদের গ্রামের কোরআনে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর কেউ যদি হেদায়েত পাওয়ার আশায় কারুর কথা শুনে বসে যায়, তোদের হেদায়েত দেওয়ার জন্য বসতে বলছি, তোদের হেদায়েত দেওয়ার জন্য দাওয়াত দিতেছি, এটা তাবলীগ। এই কথা কোন ঠিক না ভাই? এটা তাবলীগ।
তোরা যদি চাস আল্লাহ তোদেরকে হেদায়েত দিয়ে দিবে। যে চাইছে সে তো চান কপাইলা, আর যে চায় না সে তো পোড়া কপাল। বাড়িতে বউ পিঠে যদি কেউ শ্বশুর বাড়ির যা কয়, আম্মা মুরগি ধরেন, দুটো ডিম সেদ্ধ করেন, এক গ্লাস গরম দুধ দেন, আমি বড় ক্লান্ত। কেন, কি হয়েছে? কয় আম্মা আপনার বিটি কথা শোনে নাই, আচ্ছা মতো কিলাইছি, আমার আঙ্গুল ফেটে গেছে। কথা কয় শাশুড়ি এক দুধ দিব, ডিম সেদ্ধ করে দিব, মুরগি জব করবো, খারা। আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা থাকছিস খারা খারা। আমি আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবো খুজুহু, ধর, খালি ধরিস না, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কইলাম না আর মৌলবি যারা আছে তারা বুঝছে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী বসা দিয়া ওয়াজ আরম্ভ করছে। এমন সময় ওই চারজন সোজা বাইরে চলে গেছে। এখন যেমন মেলা লাগছে না, এখান থেকে ওইটা কই যাব? বইয়ের কাছে যাব? জিন্দেগিতেও না। হকদারের কাছে যাবে? জিন্দেগিতেও না। হক আরো বেহক জায়গায় ঢালবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হক ঘুম পাড়তে যাইবা, তোমার ব্যাঘাত কইতেছে, তুমি উঠে যাও, সরাসরি ঘুম পারবা। মেলার মধ্যে যাও, অন্যের মেয়ে দেখে ধাক্কা দিবা, মাল গাড়ি মেয়ে ধাক্কা লাগা না। তুমি একদিন এরকম কন্যা সন্তানের আব্বা হবা। তুমি যদি একজনের মেয়েকে ধাক্কা দাও, তোমার মেয়ে হবে আরো 10 জন এসে ধাক্কাবে। কারণ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। এই জামানা যদি না পাল্টে আর এক জামানা আসবে। কথা কোন ঠিক না ভাই? আমরা হুজুররা পাঞ্জাবি পরি, এখন মহিলারা তোদের কাছ থেকে জিন্সের প্যান্ট কেড়ে নিছে। কয়দিন পর আমাদের রুমালও কেড়ে নিছে, যে হাজি রুমাল গুলো আছে না, এটা কেড়ে নিছে। আমরা কিছু করলি দোষ, তোর প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, গেঞ্জি কেড়ে নিছে, আমার জুব্বা গুলা অন্যায় নাই। কথা কোন ঠিক না ভাই? এগুলাও নিবে, ধৈর্য ধর। বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলে বসতে গেলে ওর প্যান্টের সমস্যা হয়। তোর কি চুলকানি আছে যে তুই বসতে পারিস না? কথা কোন ঠিক না ভাই? বুঝবেন যারা বসে না তাদের হইলো চুলকানি আছে। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 4 জন সাহাবী উঠে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেখানে ওয়াজ হইতো তাকায় থাকতো। আজও ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাড়ি দিয়ে আছে। মৌলবি কি কথা কয় এটা রেকর্ড করে। কথা কোন ঠিক না ভাই? কয়া শোনা দেয়। তাবলীগের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে, অমুক দলের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে। আমরা কারে দেখবো? এ পিঠো দেখছি, ও পিঠো দেখছি, দেহা দেই এ পিঠেও যা, ও পিঠেও তাই। কথা কোন ঠিক না? আমরা যেন কাউয়ার মতো বোকা, আর মাঠের মধ্যে যারা এ দল আর এ দল, এরা হইলো শিয়ালের মতো চালাক। এই কথা কোন ঠিক না ভাই? কাক গোশত নিয়ে বসে আছে, শিয়াল মামা চিন্তা করে আমি এই গোস্তটা খাবো কেমনে। আমরা কাকের মতো বসে থাকি দুনিয়া নিয়ে, খালবই আমরা, খেত নিলাই আমরা, চাকরি করি আমরা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা নিয়ে শিয়ালের মতো আর আমেরিকা লন্ডন যায়। এই কথা কোন ঠিক না ভাই? কি চালাক! আমাদের সমাজেও এরকম সালাকরা এসে বক্তব্য দেয়, আমি আপনাকে এটা দিব, এটা দিব, আইকে আল্লাহ মাছ দিব, আগেও যা দিছি এখনো তাই দিব। এই কথা কোন ঠিক না ভাই? না, সজাগ থাকতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? কারণ অন্তর ভালো নাই, কারণ অন্তর ভালো নাই। খালি আমার ঘরে ফার্ম দেয়, আর দুনিয়াতে আমি শিয়ালাল ফার্ম। হুজুর আমরা আপনার ঘরে হাতে আছি, হুজুর আমরা আপনার ঘরে, আরে আমার ঘরে মায়েরও আছে, বাপেরও আছে, সব দিকে আমার কিলার দিয়েও আছে। এই কথা কোন ঠিক না ভাই? এই জন্য সব ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমি যদি কাউকে ইন্ডিকেট করে বলি, ইন্ডিকেট করে কওয়া যাবো না, হাত ধরে গাইল পারমু, নাম কমু না, সরাসরি একজনকে আমি হে যদি আবার ক্ষমতা এসে। কথা কোন ঠিক না ভাই? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন উদউ ইলা রাব। একজন তো এমনিতেই অপমানিত, তাকে আর অপমান করো না, তুমি তাকে বুঝাও। একজন যদি গুনাহগার হয় তাকে তুমি তওবা করো, অপরাধ করছে, ফিরে আসার দরজা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আছে। আল্লাহ পাক মক্কা বিজয়ের পর আয়াত নাজিল করে দিয়ে নবীকে ডাক দিয়ে কয়, নবী আপনি বুঝান, আমারই ভাই, আমারই ভাতিজা, আমারই চাচা, আমারই বাপ সমাজের মধ্যে এই মাদ্রাসায় এতদিন টাকা দিছে, আজকে ভয় আসতেছে না আমাদের কথার কারণে। হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই? কেন আমরা কি তাদেরকে বুকে নিতে পারি না? ভাই তুমি এতদিন যা করছো তওবা করো, আর করো না, আলহামদুলিল্লাহ সে আমাদের ভাই।
ওয়াসি নবীর চাচাকে হত্যা করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ওয়াসি তওবা পড়েছিস, কালেমা পড়েছিস, সাহাবী হয়েছিস, কিন্তু খবরদার আমার সামনে বসিস না, পিছনে বসিস। সারা জীবন নবীর পিছনে বসে আওয়াজ শুনছে। তো যে ভাইয়েরা আমাদের সমাজকে, আমাদের ইসলামকে, আমাদের তাহজিব তামাদ্দুমকে বাধা দিয়েছে, অপরাধ করেছে, এখন যদি ফিরে আসে আমরা তাদের বাড়ি করে দিব মাদ্রাসা থেকে। জাকাতের টাকা কাক দিব, ফিতরার টাকা কাক দিবে, দানের টাকা কাক দিবে? ওদের টাকাও এতদিন আমাদের কাজে লাগছে, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য ওরা আমাদের ভাই। এই জন্য মাদ্রাসার থেকে ঘাড় ধরে কাউকে বাড়ি করে দেওয়া যাবে না। এটা কওমি মাদ্রাসা, এটা গোটা কওমের মাদ্রাসা। আপনি বলবেন রিক্সাওয়ালার টাকা নেব না, ও অফিসার, ব্যাংকের অফিসার, ওর টাকা নেব না। কে নেয় না? কে নেয় না টাকা? সবাই হাত পেতে টাকা নেয়, দিলে কে না নেয়? আমরা নিলে দোষ। এটা ফিতরাখোর মাদ্রাসা, এটা যাকাতখোর মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসা থেকেই তৈরি হয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নাম্বার ইমানদার। সুবহানাল্লাহ। যাদের জন্য, যাদের মতো ঈমান আনার জন্য আমরা কাঁদি। বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, कर मेरे ईमान को या रब को भी बहरे फैज़े शेर मर्दे में खोली, कर मेरे ईमान को या मुंजली। अल्लाह अकबर, अल्लाह अकबर। ए माद्रासा থেকে আবার আসবে শাহ আশরাফ আলী থানভীর মতো সন্তান। এই মাদ্রাসা থেকে আবার আসবে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আবার আসবে শাহ আহমদ শফির মতো বজ্র কণ্ঠস্বর আওয়াজ নিয়ে বাংলার জমিনে আবারও হেফাজতে ইসলাম কায়েম করবে। কথা বলেন ঠিক না ভাই? আবার তৈরি হবে বাবুনগরীর মতো সন্তান, আর ঘরে ঘরে তৈরি হবে মুফতি আমিনীর মতো সন্তান। মুফতি আমিনী হাফেজজি হুজুরের সন্তানকে বিয়ে করেছেন, কন্যাকে বিবাহ করেছেন। হাফেজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কন্যা হাফেজ ছিলেন, আর আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন। বাসর ঘরে গেছে, যায় সেরে ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আলেম মানুষ, এটা ফতোয়া দেন, কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? আমাদের দেশে কোরআন শরীফের উপরে মোবাইল থয়, হ্যাঁ থয় কি থয় না? কখনো মসলার জন্য আসে নাই, অথচ মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আমরা ফতোয়া ঠিকই দিই যে কোরআন শরীফ, এই মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম, মৌলবীরা এটা হারাম করতেছে। উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, চিরে দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কি যেন বলতেছিলাম মনে আছে? বলেন তো কি বলতেছিলাম? চারজন মানুষ বসছে, মনে আছে না? চারজন মানুষ বসছে, আর চারজন সাহাবী বাইরে গেছে। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা তাকে জড়া ধরছে, আসলে জায়গা নাই, বলে না। আর চারজন ঢুকছে, তো ওদের বসার জায়গা নাই, এই জন্য ওদেরকে বসানোর জন্য নবীজি আমাদেরকে উঠায় দিছে। হাই হাই সর্বনাশ! কি করছে মুহাম্মদ? এতদিন ভালোই আসাল, আর মুহাম্মদ তো ভালো নাই। আজকে যখন মৌলবী ঘরে ডাক দিয়ে কয় মৌলবীরা আগে ভালোই আসছিল, কিন্তু এখন মৌলবীরা ভালো না। মসজিদের ইমামতির টাকা খায়া, মাদ্রাসার ছাত্রদের টাকা খায়া মৌলবীদের ইমান নষ্ট হয়ে গেছে। সব মৌলবীরা কাফের, এই জন্য ওদের দ্বারা তাবলীগ হবে না। আমরা আলেম না, আমাদের দ্বারা তাবলীগ হবে। হ্যাঁ কথা কোন ঠিক না? ঠিক। কাফের বেঈমানেরা ধরছে, ওদেরকে ডাক দিয়া কয় আজকের থেকে তোরা আমাদের দলে আয়, আর মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না। ঈমান তাদেরকে বাধা দিয়েছে না, নবী আমাদেরকে উঠায় দিল কেন, এটা আমাদেরকে জানতে হবে, এরপর ওদের দলে যাওয়া লাগবে। দল এমনিতেই বদল করা যাবে না। মইরা যাই আর বেঁচে থাকি, যতদিন ঈমান আনছি, প্রয়োজনে ঈমান হেফাজতের জন্য জীবন দেব এবং জীবন দেব। সাহাবায়ে কেরাম বাইরে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ায় থেকে আবার নবীর ওয়াজ শোনা আরম্ভ করছে। নবীজি ওদের মুখের দিকে তাকায় কয়, বাবা তোরা আবার ঘুরে আসছিস কেন? নবীজির প্রশ্নের জবাব না দিয়া ফেল ফেল করে তাকায় তাকায় কান্দে। কারণ বাইরে গেলে ইহুদিদের জালে ধরা পড়তে হয়, আর এখানে কোনো বসার জায়গা নাই। সাহাবীরা কান্দে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া কয়, নবী ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনি জানায় দেন ওদের ঈমানের কিছু অভাব ছিল, ইলমের কিছু অভাব ছিল। এই চারজন ভাইয়ের কাছে ছোট হওয়ার কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, উঠে যাওয়া মানে অপমান হওয়া, ছোট হওয়া।
উঠে গেছে। এই ছোট হওয়ার কারণে যেই চারজন মানুষ বসছে এই চারজন মানুষ ছিল বড়, ঈমানে বড়, ইলমে বড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওয়াজুয়ের কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আমি আল্লাহর জন্য ছোট হইছে, আপনাকে সম্মান দিছে, আপনি উঠতে বলছেন তো উঠে গেছে। ওগো পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনার কথা মানার কারণে আমি আল্লাহ যে চারজন বসাইছেন ওই চারজন ঈমান আর ইলমওয়ালা মানুষের মতো বাজারের মধ্যে দিয়া ঘোরার কারণে আবার দরজার মধ্যে দাঁড়াইছে, তো আমি আল্লাহ ওদেরকেও ঈমানের বলে বলিয়ান বানায় দিছি। আমি আল্লাহর ইলমে লাদুন্নি ওদের সিনার ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিছি। এ হলো আমার রব, ও হলো আমার রব। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। এই 6 উসুলে বয়ান শোনার একটা উসুল হইল বসে আওয়াজ শোনা, দাঁড়া থেকে আওয়াজ শোনা জায়েজ নাই। যারা বসবে আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওয়াজ মাহফিলে বসলেই 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব। যারা ওয়াজ শুনে বসে গেছে 60 থেকে 70 বছর 1 ঘন্টা ওয়াজের সওয়াব পাইছে। দাঁড়া দাঁড়া যাওয়ার ওয়াজ শুনছে, ডিম কোরবানি করার সওয়াব পাইছে, খাসি না। যারা বসছে ওরা সান কবাইলা, এই কথা কোন ঠিক না মানে? ওরা সান কবাইলা বউ পিতা শ্বশুর বাড়িতে যায় নাই, কথা কোন ঠিক না মানে? ঠিক কষ্ট পাইলেন আপনারা? রাগ করছেন? তোরা রাগ করলি তো ভাড়া বানাবো। কি কথা রাগ করছো? তোদের ডাক্টিক ভাড়া বানাবো। ধানের মধ্যে গায়ের আর কুটুমের মধ্যে বাইরা। কেউ যদি কাউকে ভাড়া বানাইতে চায় আশা করে বুঝতে হবে তার শালিটা খুব ঝগড়াটা কাউয়ার চাইতেও। কিছু কিছু মহিলা আছে না এরকম আমাদের সমাজের মধ্যে, ওরও শরীরের মধ্যে গোস্তের টুকরা আছে। কিছু কিছু মহিলার গোস্তের টুকরা ভালো থাকলে সে স্বামীকে মহাব্বত করে, শ্বশুরকে মহাব্বত করে, শাশুড়িকে মহাব্বত করে। কিন্তু এই গোস্তের টুকরা ভালো না হওয়ার কারণে স্বামী ঘরে করে। কথা বলেন ঠিক না বাড়ি? তাহলে ওদের গোস্তের টুকরাও ভালো হওয়া দরকার, ঠিক না বাড়ি? ঠিক গোস্তের টুকরা ভালো না থাকার কারণে যেমন স্বামীর হক আদায় করে না, স্বামীর হক অন্যের কাছে বেচে দেয়, তেমনি শ্বশুর শাশুড়ির হক আছে, এই হকটাকেও নষ্ট করে স্বামীকে একেবারে আসলে বেঁধে রাখে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আসলে বেঁধে রাখে, স্বামীকে এমন ভাবে শিক্ষা দেয় আজ থেকে তোর আর কেউ নাই, আমি সব, আমি তোর মারনেওয়ালা, আমি তোর বাঁচানেওয়ালা। যদি বাইসবার চাস বাপ মা এক সার, যুবক কায়ে মরে যাবার চাই না, তুই আমার সব। কথা গান ঠিক না? বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বাজান, শাশুড়িকে বলে আম্মাজান, আর বর্তমানে বিয়া করছি নূরজাহান। এরাই হয়েছে আমাদের জানের জান আর পরাণের পরাণ। বইয়ের হক আছে কিন্তু মাকেও মারও হক আছে। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা এই জন্য এই অন্তরটা ভালো করার জন্য যেমন ঈমান পুরুষদেরকে আনতে হবে তেমনি নারীকেও আনতে হবে। ইলম যেমন পুরুষকে শিখতে হবে তেমনি ইলম নারীকেও শিখতে হবে। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়া কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। এই ফরজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা আজীবন চলবে। কারা কারা চাইটা হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমার বাপ মাদেরকে মাফ করে দাও। আল্লাহ এলাকার কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যে গুনাহ করেছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মেয়ে ছেলেদেরকে মাফ করে দাও, আমাদের বুড়োদেরকে মাফ করে দাও, আমাদের যুবকদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমরা জান্নাত যাইতে চাই। যাব মোরা যাব রে। কই যাবেন? এত আস্তে কে? এই যাব মোরা যাব রে, যাব মোরা যাব রে, জান্নাতে যাব রে। একা না বউ নিয়া? হ্যাঁ একা। শ্বশুর বাড়িতে একলা গেলে খাবার দেয়, শালিরা যদি যায় আর ভাইরা যদি যায়, আপনি বউ নিয়ে যান নাই দেখবেন আপনি পান নাই। ভাইরা আর শালিরা খায় যায়, দুলাভাই রাখলো তেমনি বউথিয়া জান্নাতে গেলে ভেজাল। কারণ জান্নাতে যে 72টা হুর আছে এরা পুরুষ মানুষের কদর বোঝে না, পুরুষ মানুষের কি চাহাত এটা ওই হুরেরা বোঝে না। হুরেরা খালি ভালোবাসা বোঝে, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় এটা জানে না।
দুনিয়ার মেয়েরা পুরুষকে পটাইতে জানে, ভালোবাসতে জানে। এই জন্য আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, যুবক একা জান্নাতে যাবি না, বউটাকে নিয়ে জান্নাতে যাবি। এই জন্য তুই নিজে ঈমান আনবি, ইলম অর্জন করবি, তোমার বউটাকে এক বালিশে রাইখা মাথা কইবি যত মনের কথা, বুকেতে মিশাইয়া বুক কইবি যত মনের দুঃখ। ঠিক না বাড়ে? একটাই মাত্র দুঃখ, দুনিয়ায় সুখ নাই রে, সুখ নাই। তোরে নিয়ে আমি সুখের জিন্দেগি করতে চাই। তোমার হাত পাকার বাতাসে আমার কলজা জুড়ায় আইসে, এই পাকার বাতাস তুমি আর কাউকে দিও না। আমার দেশের মহিলাকে এটা বুঝাইতে পারি না, ওরা খালি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা মনের মতো রে। হাত ধরে জান্নাতে যাইতে গেলে দেওরা না, স্বামীর হাত ধরে যাইতে হবে। এই অন্তরটাকে ভালো বানাও, গোস্তর টুকরাকে ভালো বানাও, স্বামীকে নিজের আসনের মধ্যে জায়গা দাও, স্বামীর পদতলে প্রত্যেকটা নারীর জান্নাত। আল্লাহু আকবার। আবার স্ত্রী মহিলারা এখন একটু বেজার হয়েছে, পুরুষরা তো খুব খুশি, বাড়ির যা ভাই আবার পায়ে তেল দে। ঠিক না? প্রত্যেকটা পুরুষ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম সাক্ষী হিসাবে যাকে ডাক দিবেন সে হইল আমার ডো, আপনার ডো, আপনার ডো। এক ডাক দিবে, সখিনা এদিকে আইসো, কি হয়েছে? তো স্বামীকে বাঁচিল খ। ও যদি একবার খালি আল্লাহ উপরে শেখলে সুরতে ভালো ছিল, আদমিরা ইনসান এক সাবুদে, আহমদ বুঝালো হাম এক সাবুদে, গর্বা সুরত আদমি কিন সাবুদে, আহমদ বুঝালো হাম এক সাবুদে। যেমন বলে গেছে আল্লাহ পাক কোরআনে, আমার আগের বক্তা কয়া যায় নাই, মানুষ ঠিক থাকবে কিন্তু হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যে লোকটা বউ পিটায়, ওর কলজা ভালো না, ওর হাত ভালো না, ওর গুড্ডা ভালো না, ওর চোখ ভালো না, কি সুন্দর রূপওয়ালা বউ ঘরের মধ্যে থাকতেও সিটিং করে আর ফিটিং করে। শালি ডাক দেখা সিটিং লাগে ও দুলাভাই। ঠিক না ভাই? আসলে তুই দুলাভাই যদি স্ত্রীর মাথায় হাত না দিয়া শালির মাথায় হাত দাস, তুই ভদ্র দুলাভাই না, তুই সিটিং দুলাভাই। এই কথা বলেন ঠিক না ভাই? তোর হক ওর বোন শালিকা পর্যন্ত হক নাই। কথা বলেন ঠিক না ভাই? কি কারণে? ইলম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। কোন দুলাভাই যদি স্ত্রীর ছোট বোনকে শুধু এইভাবে হাত ধরে একটু কু নজর দেয় যে হাতটা আমার বইয়ের চাইতে নরম, ওই বউ তালাক করে দেবো, ওই বউ তালাক করে দেবো, অথচ একদিনও নিজের বিবিকে মিষ্টি খিলায় না, হাত ধরে ঘুরায় না, হালিকার কামতালা হাত দিয়ে সারা দিনাজপুর শহর ঘুরায়। এই কথা কোন ঠিক না বাড়ে? ওর কলজা খারাপ, ওর গুড্ডা খারাপ। কথা বলেন ঠিক না বাড়ে? এর জন্য ইলমের দরকার, ঈমানের দরকার। এটা ইলমের মারকাত। কথা বলেন ঠিক না বাড়ে? এ মারকাত চলবে, আমরা জান্নাতে যাব। যাব মোরা যাব রে, যাব মোরা যাব রে, একা না বউ নিয়া, কি নিয়া যাব রে, আরো কি নিয়া যাব রে, যাব মোরা যাব রে। জান্নাতে আইঠা যাবেন না গাড়ি নিয়ে? হ্যাঁ, গাড়ি যাবেন না? যদি পারা পারে থাকে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, টিকিট ছাড়াই উঠলে গাড়ি ধরবে টিকিট কালেক্টর, সময় থাকতে বান্দা হুঁশিয়ার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় প্যাসেঞ্জার। যদি পারা পারে থাকে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, টিকিট ছাড়াই উঠলে গাড়ি ধরবে টিকিট কালেক্টর, সময় থাকতে বান্দা হুঁশিয়ার। তাহলে আমারও টিকিট লাগবে, আপনারও টিকিট লাগবে, মহিলারও টিকিট লাগবে। টিকিটটার নাম কি? টিকিটটার নাম হলো ঈমান। ঈমানের টিকিট নিয়া মুসলমান যাত্রী হয়া ইসলাম নামক গাড়িতে উঠতে হবে। এই গাড়িটা দিনাজপুর থেকে শুধু ঢাকা না, দিনাজপুর থেকে এই গাড়িটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সাত তবক জান্নাতের সাত তবক আসমানের উপরে 8টা জান্নাতের চতুর্দিক দিয়া ডাক দিয়ে বলবে, আর টিকিট নাম্বার দেখবে, কত নাম্বার সিট নাম্বার, কোন জান্নাতের মালিক তুমি। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আমার উম্মতের মধ্যে এই মুহূর্তে এমন একজন মানুষ আছে, আমার কাছে জিবরাইল খবর দেয়, সেই মানুষটাকে পাবার জন্য আল্লাহর 8ম খণ্ড জান্নাত এখন থেকেই আকাঙ্ক্ষিত, শুধু ডাকতে থাকবে। সাহাবীরা কয়, কে কে?
কে? আবু বকর ডাক দিয়া নবী ডাকার দরকার কে? কারণ আবু বকর দিলের মধ্যে ভয়, যদি আরেকজনের নাম আসে আমি আবু বকর তাহলে কি লাভ হলো? পহলা পহলা यार सिद्दीक अकबर लश्कर का साला सिद्दीक अकबर सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल की अंदर उम्मत का सरदार सिद्दीक अकबर लश्कर का साला सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल की अंदर इस्लामपुरेर सरदार আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহ এই মাদ্রাসা থেকে আবু বকর তৈরি হয়। আবু বকর ওই দারে আরকামের প্রথম নম্বর ছাত্র। আল্লাহর পয়গম্বর হাত বাড়াইছে তো আবু বকরের দিলের তামান্না আল্লাহর নবী চাইবে তো হাত পুরো করে দেব। জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া যে জিকরে ও বুলন্দ আওয়াজ গিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলফত में बराबर है यफा हो के जफा हो हर चीज में लिज्जत थरा कर दिल में मजा हो। আবু বকর নবীর বয়ান শুনছে, নবীজির আলোচনা শুনে দিলের মধ্যে জজবা পয়দা হয়েছে। তবুক যুদ্ধের দিন আবু বকর সিদ্দিক নিজের শরীরের জামাখানা বিক্রি করে দিয়ে আসছে। কি গায়ে দিয়ে নবীর দরবারে আসবে? 70 টাকা পুরুষের জন্য ফরজ, পর্দা করা নারীর জন্য ফরজ। বাজারের মধ্যে নিজের গায়ের জুব্বা 1000 দিরহাম বিক্রি করে দিয়া 1 দিরহাম দিয়া শর্ট কিনা খেজুরের পাতা আর খেজুরের দিয়া বুতাম বালায়া জামা গায়ে দেয়। আবু বকর প্রেম জ্বালায় মদিনায় আর প্রেমের তাপ যা লাগে আরশে আজিমে। মাওলাই কারীম ডাক দিয়ে কয় জিবরাইল খোল তোর জান্নাতি পোশাক। এ জিবরাইল সমস্ত ফেরেশতাদের শরীর থেকে পোশাক খুইলা নাও। সমস্ত ফেরেশতারা পোশাক খুলছে, শর্টের জামা গায়ে দেয়। জিবরাইল ডাক দিয়ে কয় ও মালিক কেন তুমি আজকে এই দামি পোশাক খুইলা শর্ট পরাইলা? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে মদিনায় যায়া দেখ আমি আল্লাহ কেন পাগল হয়েছি। কেমনে পাগল হয়েছি? কেমনে পাগল হয়েছি? আশকারা মিল্লাত মাযহাব জুদা আশকারা মিল্লাত মাযহাব খোদা। এই আমার কাছে জিজ্ঞাসা না, যা একটু মদিনায় যা। জিবরাইল মদিনায় চলে আসছে। রওজায় নবীজি যেখানে বসে বসে বয়ান করতেন, জিবরাইল যেই দরজা দিয়ে ঢুকতেন বাবে জিবরিল দরজার মধ্যে জিবরাইল আসছে তো নবীর কানের গলায় আওয়াজ আসতো। নবীজি ডান দিকে তাকায় দেখে জিবরাইল। নবী আমার চমকে উঠছে। সাহাবীরা নবীর দিকে তাকায় ডাক দিয়ে কয় জিবরাইল তোমার এই অবস্থা কে? তুমি কি পরিচয়? ডাক দিয়ে কয় জিবরাইল ও নবী আমি জিবরাইল। নবী আমার কয় চিনতে পারলাম না। সাহাবীরা কয় নবী কার সঙ্গে কথা কয়? আল্লাহর নবী ডাক দিয়ে কয় ধৈর্য ধরো, আমার কাছে খবর নিয়া রুহুল আমিন জিবরাইল আমি দেখতে পারবো, তোমরা দেখতে পারবা না। আমার কাছে আলিমুল গায়ব আছে। আমি আলিমুল গায়ব নয়, আমার কাছে বার্তা বাহক আছে। আমার কাছে যা আছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জিবরাইল তোমার এই অবস্থা কা? জিবরাইল ডাক দেখা হুজুর শুধু আমারে দেখেন, একটাবার সামনে দেখবেন না? নবী আমার সামনের দিকে তাকায় দেখে কেউ নাই। রুহুল আমিন জিবরাইল ডাক দেখায় হুজুর আপনার সামনে, মানে ওই যে দরজা দিয়ে তাকায় দেখেন। আল্লাহর নবী তাকায় দেখে জিবরাইলের যে পোশাক, আবু বকর সিদ্দিক শটের পোশাক পরে মসজিদে নববীর দরজা দিয়ে নবীর দিকে আসতেছে। আবু বকরকে দেখে সব সাহাবীরা রাস্তা করে দেয়। আল্লাহর নবী 2টা হাত বাড়ায় দেয়, ডাক দিয়ে আবু বকর আগুন জ্বালাইছো মদিনায়, সেই আগুনের তাপ লাগছে আরশে দিবে। আল্লাহু আকবার। আজকে এই মাদ্রাসায় আবু বকরের তাপ, আবু বকরের সেই আলো লাগবে। আমি দেখতে চাই আবু বকরের মতো। আবু বকর জামা খুলে দিছে। আল্লাহর রাসূল ডাক দেয়া কয় আমার আবু বকরের মতো কেউ দান করতে পারবা না, বিধায় তোমরা কেউ আবু বকরের মতো দান চাইবা না। আল্লাহর নবী নিষেধ করে এভাবে চাইবা না, সবকিছু নিবা না, এমন ভাবে মানুষের কাছ থেকে নিবা যেন সেই মানুষটা আবার কারোর কাছে হাত না পাতে। 10 টাকা থাকলে সেখান থেকে 8 টাকা রেখে 2 টাকা তুমি আমার রাস্তায় দিবা। সবাই কিন্তু আবু বকর না, ওমরের মতো মানুষ টোপলা বাঁধে নিয়ে এসে ডাক দেয়া কয় নবী আজকে আবু বকরের চাইতে বেশি আনছি। আল্লাহর নবী ডাক দেয়া কয় ওমর কি রাইখা আর কি নিয়ে আসছো? ওমর ডাক দেয়া কয় ও নবী যত সম্পদ ছিল সব 2 ভাগ করে 1 ভাগ বাড়ির জন্য রাইখা অর্ধেক আল্লাহ আর আল্লাহর নবীর জন্য নিয়ে আইছি। আল্লাহর নবী বড় খুশি, ওমরের মাল রাইখা দেয়। কিছুক্ষণ পর আবু বকর पहला पहला यार सिद्दीक अकबर लश्कर का साला सिद्दीक
আকবার। বিদায় দেওয়ার পর মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, আমার আব্বু, সেদিন আমি ঘরের মধ্যে ছিলাম, আমার বাবা সব কিছু টোপলা বান্ধে বেড়ার সাথে এমন করে খলবার বেড়া হাত ঘুরে। আমি ডাক দিয়ে কয়, আব্বু তুমি এমন করে কি খুঁজতেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মারে বহুত দিন আগে একটা সুই কিনছিলাম মা, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই মারে, ওই সুই খানাও নিয়ে আমি নবীজির কদমে দিবার চাই। আবু বকর সিদ্দিকের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো কি বলতেছেন আপনি? কি নাই আপনার? আমি তো আপনাকে আমার হৃদয় রাজ্যের রাজা বানাইছি। আপনার শরীরের মধ্যে যেই পোশাক, এই পোশাক যদি বিক্রি করেন আমরা 10 বছর বসে বসে খাইতে পারবো। আবু বকর সিদ্দিক বইয়ের কথা শুনে পোশাকের দিকে তাকায় দেখে, তাই তো বাজারে নিয়ে গেছে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা জুব্বা বিক্রি করে দিয়া শর্ট গায়ে দিয়া নবীর সামনে সব কিছু নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর কি রাইখা কি নিয়ে আসছো? আবু বকর বলতে পারে না, ফোপা ফোপা কান্দে। আবু বকরের কথা কবি ডাক দিয়ে কয়, মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, शौक आतश से तरफता हो सदा मैं बेकरार, हाजिर शहर मदीना कब नसीब होगा मुझे, गुंबदे खदरा दिखा दे, गुंबदे खदरा दिखा दे, रोजाए अतहर मुझे, दरमियाने कब्र मेंबर गिरगिराने दे मुझे। চাই না আমরা মদিনায় যাইতে? কারা কারা মদিনায় চাই? একটু ধরা জানতে কারা কারা যাইতে চাই মদিনায়? নবীর রওজা জিয়ারত করতে যাইতে চাই কারা কারা? দেখতে চাই আশিক इश्क की दुश्वारियों ने दर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। দাঁড় করাইছি মদিনায় নিয়ে যাব। মদিনাওয়ালার মাদ্রাসা, পকেটের মধ্যে 4 টাকা আছে, আমার দাবি আছে প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে মুসাফা করতে হবে, আবার যা জায়গার মধ্যে বসতে হবে। আব্দুআ ওয়াকুল ইবাদা, টাকা নাই খালি হাতে মুসাফা করে যাবা, কিয়ামতের ময়দানে বিচার দেব পকেটে টাকা ছিল কি ছিল না। যদি থাকে আমার দাবি আছে, আর না থাকলে দাবি নেই। একজন পলাতক ফেরেশতারা ছবি তুলতেছে, কিয়ামতের ময়দানে দেখা হবে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দাদেরকে কবুল করো মেহেরবানি করে।